এত মেয়া যা হুমকি দিয়েছে ভাই, আমরা কোনো কিছু শুনি নাই। তো ওনারা থেকে শুনছি এটা ভাই, আমি বলতে পারি না। এই বিষয়ে ফাঁসানো হয়েছে, উনি আসলে এটা ভুয়া, এটা ভুয়া। এই যে আর একটা কথা বলছে না যে তাদেরকে হুমকি দিতে পারি, এটা ভুয়া। আমরা এই পর্যন্ত আজকে 17 বছর যাবৎ বিএনপি দল করে, বিএনপি দলকে এভাবে আঁকড়ায় রাখছে। এই পর্যন্ত এই 5 তারিখের পরের থেকে আমরা এই পর্যন্ত ওনার মুখে থেকে দলের প্রধান থাকার পরেও আমরা এই কোনো সিদ্ধান্ত দেয় নাই আমাদের এই রানীগাঁও নাই কারণ ইউনিয়নের ভিতরে যাতে কোনো আওয়ামী লীগকে ধরতে হবে, মারতে হবে, এরকম কোনো সিদ্ধান্ত দেয় নাই। আর উনি ওই যে বিষয়টা ওনাকে অব্যাহতি করা হয়েছে পদ থেকে, এটা আসলেই ভুয়া। এটা আমরা মর্মান্তিক মনের মাঝে আহত। ওনাকে এভাবে যে ফাঁসানো হয়েছে, মিথ্যা ফাঁসানো হয়েছে, মিথ্যা পরবর্তী আয়রা ফাঁসানো হয়েছে। আরেকটা মহিলা এই বিবৃতি দিচ্ছে, শুনছি, আমরা মোবাইলে দেখছি, কিন্তু এটা পরে কি আমরা জানাই যাতে এরকমভাবে মানুষের হেয়পনি যাতে না করে। এই দুর্দিনে আমরা ধান খেতে প্রচুর গাছের তলে শুয়া থেকে আয়রা মানুষের বাড়ি ধান বন্ধে থেকে আয়রা আমরা দল করছি। আজকে আমরা এই পর্যন্ত আমাদের এই সভাপতিকে এই দল থেকে অব্যাহতি, পদ থেকে অব্যাহত করা হয়েছে, এটা কিন্তু আমরা মাইনে নিতে পারি না। এলাকা আমরা তো দেখি সবকিছু তো আমাদের চোখের সামনে। উনি তেমন কোনো দলের প্রভাব খাটায় নাই, বা কোনো ক্ষমতার গরমও দেখায় নাই, বা কোনো বিশৃঙ্খলাও করে নাই, এই পর্যন্ত কেউ বলতে পারবে না। কিন্তু ওই দিন সাংবাদিকের কাছে এক মহিলা মানে এইভাবে বিবৃতি দিচ্ছে যে এটা ওনাদের উপর টর্চারি করছে, পুরোটা মিথ্যা বানোয়ার। আমরা এলাকাবাসী জানি, আপনারা আরো তথ্য নিয়ে দেখেন যে এলাকার মধ্যে কোনো বিশৃঙ্খলা উনি করে কিনা, পুরোটাই মিথ্যা বানোয়ার। আমরা চাইতেছি মাননীয় ব্যারিস্টার কায়সার কামালের মহোদয়, ডেপুটি স্পিকার, ওনার কাছে আমরা ওনার পদ পুনরায় আবার দেওয়া হোক, এটাই আমাদের আবেদন, এটাই আমাদের দরখাস্ত। জিনিসটা পাইছে তারা সকাল 12টার দিকে, তখন বলে লয়ে গেছে, আমরা বাড়ি করে তো আমরা জানাইছে না, না জানানোর পরে একটু পুলিশ আসছে, পুলিশ এলে আমি গেছি, তখন করতেছি কিরে হাফসা তোরা যে করলি খোলা ফোনটা ডাক্তার ঢুকে করলি, এটা কি ও আমার বাড়ি ছবি তুলে করছে জিনিসটা ছবি তুইতাম বা আমি কি করার আমি করবা, তো করলে যে বাচ্চা দিয়ে পরীক্ষা দিয়ে এটা তো ও না, এবার এরকম করলে আমরা তার জানবে না। এরপরে মনে হয় গেদু মেয়ার সাথে করুন, গেদু মেয়ার করে সবাই লেগে বালা, আমরা লেগে বালা, আমরা গেদু মেয়েরা আবার ফিরে চাই, সেটা কেউ ক্ষতি করে না, শুধু কেউ ক্ষতি করে না, হ্যাঁ বালাই করছে, সবাই লেগে বালাই করছে। এর মাঝে আবার একটা দরকার হয়েছে, সে হুন্ডার চিন্তাই করা এর দরকার করছে, ওইটা সে মাপ চাইছে, এই মাপ চাওয়ার কারণে সে হলো আমার সাথে একটা সিদ্ধান্ত ঠিক। এই বিদায় আমার ছেলের এসে এই ফাইল যায় না, বিভিন্ন পুলিশের মাধ্যমে এই মিডিয়া দুটো ছেলে ধরাইছে, আমার ছেলেরা এখানে মামলা আসেন ধরাইছে, ধরানির কারণে পরে আমি তার একটা গালি দিচ্ছি এইটুকুই। আর সবথেকে তো মিথ্যা ঘটনা এটা আমার সাথে দিতে, এগুলো আমার মানহানি করার জন্য, আমি একজন সভাপতি হিসেবে আমার মানহানি করার জন্য, আমার মান ইজ্জত মারার জন্য সেই ঘটনা ঘটে জেল গেছি। এরপরে আবার এই যে সত্য শুনে নিই, আবার জেল গেছি, দ্বিতীয় আবার জেল গেছি এই আওয়ামী লীগের সরকার আমলে। এই 3 বার জেল খাটার পরেও আমার এই ষড়যন্ত্র এখন থামে না। এই আবারও এরা আওয়ামী লীগের সদস্য, যে আজকে যে কাছে সে আওয়ামী লীগের একজন লোক, সে আবার এই ষড়যন্ত্র করে আমার ফাঁসানির জন্য এই কাজ করানো হয়েছে, মানিজ্জত মারার জন্য। আমি আপনাদের কাছে, মিডিয়ার কাছে সবার অনুরোধ, আপনার এলাকাবাসী যারা আছে তারা আত্মীয় শোনাচ্ছে, আমি